স্টোরি মাস্টার। তা রামু, তোমার চাষবাস কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো? চারিদিকে যা খরা, এর মধ্যে তো চাষবাস হওয়াই মুশকিল। তা তোমার চাষবাসের খবর কি? চাষবাসের কথা কি আর বলবো, দেখছেন তো চারদিকে খরা, ঝড় বৃষ্টি কিচ্ছু নেই। এই খরার মৌসুমে কি করে চাষবাস হবে বলুন? আগে আমাদের চারিদিকে গাছপালা সবুজ হয়ে থাকতো, এখন গাছপালা কোথায়, সব কেটে কেটে নষ্ট করে দিচ্ছে। সব গাছ এই কাটছে, কেটে অন্যান্য কাজে লাগিয়ে দিচ্ছে। আর এই যে গাছপালাগুলো আর থাকছেই না আমাদের চারিদিকে, গাছপালাহীন। তার জন্য ঝড় বৃষ্টিও আসছে না, তার জন্য খরা। এবার চাষবাসের কাজও তো ঠিক মতন হচ্ছে না। কি যে করা যায় বলুন তো? আরে রামু, তাহলে ব্যাপারটা বলি শোনো। এই যে সব বড় বড় গাছগুলো কেটে ফেলছে, কেটে জায়গা খালি করছে, সেই জায়গাতে ভালো ভালো বড় বড় বাড়ি করছে। এইবার গাছপালার অভাবে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হলে খরা হবেই। তার জন্য জলের প্রবলেম, জলের আকাল পড়েছে। এখন প্রকৃতি থেকে পরিষ্কার জলই আমরা পাই না। এটা কোনদিন শুনেছো যে জলও আমাদেরকে কিনে খেতে হবে? তা আমরা তো খাচ্ছি, জলও কিনে খাচ্ছি। এরপর আমাদের বাতাসও কিনতে হবে। এরপর কোম্পানিগুলো বলবে যে পরিবেশে দূষিত বাতাস আছে, এগুলো আর গ্রহণ করবেন না, আমাদের অক্সিজেন সিলিন্ডার নেন। এবার অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে, এইবার অক্সিজেন সিলিন্ডার থেকে যে নল, একটা নল নিয়ে নাকের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। সেই অক্সিজেন আমাদের নিয়ে ঘুরে বেড়াতে হবে, ওই সিলিন্ডার কাঁধে নিয়ে আমাদের বয়ে বেড়াতে হবে। প্রকৃতি থেকে আমরা আর তখন পরিষ্কার বাতাস বা অক্সিজেন পাবো না। সেটাও বেশি দেরি নেই, সবুর করো, আর বেশ কয়েক বছর পরেই এইটাও শুনতে পাবে যে আমাদের বাতাসও কিনতে হচ্ছে। তা ঠিকই বলেছেন। এখন জল কিনছি, এরপর বাতাসও কিনতে হবে, আর কত কি যে করতে হবে তা উপরওয়ালাই জানেন।